গল্পের শুরুতে আমরা লিনকে দেখতে পাই। ওর মা তখন লিনের গালে চড় মেরে বলে যে তুমি প্রেগনেন্ট, কিন্তু জানো না এই বাচ্চার বাবাকে। তখন সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন লিন ক্লাবে গিয়ে ওর বন্ধুদের সঙ্গে পার্টি করছিল, আর সঙ্গে ওরা গেমও খেলছিল, যেখানে এরা সকলে লিনকে ডেয়ার দেয়। পাশের রুমে যেই ছেলে থাকবে লিন যেন ওকে গিয়ে বলে সে তাকে পছন্দ করে। এতে লিন এমনটাই করে, কিন্তু দুজনেই যেহেতু মাতাল ছিল তাই ওদের মধ্যে অনেক কিছুই হয়ে যায়। সিন বর্তমানে আসে আর লিন ওর মাকে বলে যে আমি জানি না যে ওই ছেলেটি কে ছিল। ওর মা তখন লিনকে বাচ্চা নষ্ট করতে বলে, কিন্তু লিন রাজি হয় না। তাই তো ওর মা লিনকে বাড়ি থেকে বার করে দেয়। সিন এখানে কাট হয় আর এবার কয়েক বছর পরের সিন দেখানো হয়। লিনের একটি বাচ্চা ছেলে হয়েছে, যে এখন অনেকটাই বড়, নাম চ্যান। আর সে আজকে ওকে নিয়ে হসপিটালে এসেছে, কারণ চ্যান একটু অসুস্থ। ডক্টর তখন লিনকে বলছিল সে যেন চ্যানকে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ায়, তাহলেই সে জলদি সুস্থ হয়ে যাবে। এতে এই পিচ্চি চ্যান বলে, কিন্তু এত টাকা আমার মা কোথায় পাবে? আমরা তো গরিব, আর আমার বাবাও নেই। ওর কথা শুনে লিন তখন চ্যানকে চুপ করিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে লিন অনেকটাই চিন্তিত। আসলে এই কয়েক বছরে লিন ওই ছেলেটিকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কোথাও ওকে খুঁজে পায়নি, কারণ সে ঠিক মতন ওই ছেলেটির ফেস দেখতেই পায়নি। এমনকি লিন তো ওই ক্লাবেও গিয়েছিল সিসিটিভি ফুটেজ চেক করতে, কিন্তু এই মেয়েটি তখন বলে যে একটি ছেলে আগেই ওই ফুটেজ নিয়ে চলে গিয়েছে। এরপর আমরা এই গল্পের হিরো জুয়ানকে দেখতে পাই। সে তখন বলছিল এত বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তোমরা ওই মেয়েকে খুঁজে বার করতে পারোনি। এর মানে ওই রাতে লিন যেই ছেলের সঙ্গে রাত কাটিয়েছিল সে আর অন্য কেউ না, জুয়ান। জুয়ানের অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে ভিডিওটা ক্লিয়ার না, তাই তো তারা খুঁজে পাচ্ছে না ওই মেয়েকে। কিন্তু বস, এখন তো অনেক বছর কেটে গিয়েছে, তবুও সে কেন ওই মেয়েটির খোঁজ করছে? এতে জুয়ান বলে কারণ আমি ওকে বিয়ে করতে চাই। তখন ওখানে জুয়ানের সঙ্গে চ্যানের ধাক্কা লাগে, যে কিনা পাশেই খেলা করছিল। জুয়ান চিন্তিত হয়ে বলে তোমার কোথাও লাগেনি তো? চ্যান বলে যে না। জুয়ান তখন ওর মাথায় একটু হাত বুলিয়ে দেয়। এতে চ্যান বলে যে আঙ্কেল তুমি অনেক ভালো, যদি আমার বাবা থাকতো তাহলে সেও আমার সঙ্গে এমনই ব্যবহার করত। জুয়ান বলে কেন, তোমার বাবা নেই? চ্যান বলে না, আমি আমার মায়ের সঙ্গে থাকি, আর আমরা খুব গরিব, তার উপর থেকে আমি আবার অসুস্থ, কিন্তু মা ঠিক মতন আমাকে খাওয়াতে পারে না। ওর কথা শুনে জুয়ানের একটু মায়া লাগে, তাই সে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে চ্যানকে কিছু খাবার খাওয়াতে। তো কিছুক্ষণ বাদ ওখানে জুয়ানের সঙ্গে দেখা করতে ওর মা আসে। জুয়ানের মা যখন চ্যানকে দেখে তখন সে বলে এ তো পুরোটাই তার মতনই দেখতে, ছোটবেলায় জুয়ান দেখতে এমনই ছিল। জুয়ানের মা তখন দুষ্টামি করে বলে এটা তার বাচ্চা না তো? সে কি লুকিয়ে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল? এতে জুয়ান বলে যে না, এমন কিছুই না, সে ভুল ভাবছে। কিন্তু জুয়ানের মা তখন চ্যানের কিছু চুল কেটে নেয় ডিএনএ টেস্ট করার জন্য। এরপর জুয়ানের মা জুয়ানকে বলে যে তার গ্র্যান্ডপা নাকি ওর সমস্ত প্রপার্টি তার বড় নাতিকে দেবে, কারণ সে বিবাহিত আর ওর ছেলেও আছে। তাই তো আমি বারবার করে তোমাকে বলছি বিয়ে করতে, কারণ বিয়ে না করলে পরে তোমার গ্র্যান্ডপা তোমাকে কিছুই দেবে না। এই সব কিছু জুয়ানের বাবা অনেক কষ্ট করে করেছে, তাই সে চায় না জুয়ান বাদে অন্য কেউ এই প্রপার্টি পাক। তাই জুয়ান যেন ওর কথা মতন তার বান্ধবীর মেয়েকে বিয়ে করে ফেলে। তখনই ওখানে লিন চলে আসে চ্যানকে খুঁজতে খুঁজতে। এটা দেখে জুয়ান তখন লিনের সঙ্গে কথা বলতে যায়। আর লিন যখন জুয়ানকে দেখে তখন সে মনে মনে বলে যে ছেলেটা কত হ্যান্ডসাম। জুয়ান তখন নিজের পরিচয় দেয় যে আমার নাম জুয়ান, আর আমি স্যান গ্রুপের সিইও। এটা শুনে লিনের তখন অতীতের কথা মনে পড়ে যায়। একদিন ওর মা লিনকে বলেছিল যে স্যান গ্রুপের সিইও জুয়ানের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু লিন তখন বিয়ে করতে চায়নি। তাই তো লিন এখন অনেক বেশি আফসোস করে, যদি তখন আমি রাজি হয়ে যেতাম তাহলে আমার জীবন অনেক ভালো হতো, আর হয়তো ওই রাতে ওই ক্লাবের ছেলেটির সঙ্গে সে ওইসব না করত। কিন্তু লিন তখন জুয়ানকে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই বলে না। জুয়ান তখন বলে আমি জানি তুমি একজন সিঙ্গেল মম, টাকার খুব দরকার, তাই তুমি যদি আমার সঙ্গে একটু অ্যাক্টিং করো তাহলে আমি তোমাকে $30 মিলিয়ন দেব।
এতে লিন একটু ভাবনা চিন্তা করার পর জুয়ানের এই ডিলে রাজি হয়ে যায়। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট জুয়ানকে বলছিল সে কি প্রপার্টির জন্য ওই মেয়েকে ইউজ করতে চায়। জুয়ান বলে হ্যাঁ, কারণ এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আর যতদিন না পর্যন্ত আমি ওই মেয়েকে খুঁজে পাচ্ছি ততদিন লিন আমার ওয়াইফ সেজে আমার সঙ্গে থাকবে। আর যখনই আমি ওই মেয়েকে খুঁজে পাবো তখনই লিনের সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট শেষ করে ওই মেয়েকে বিয়ে করব। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমার মনে হচ্ছে ভিডিওর ওই মেয়েটি আর লিন অনেকটাই একই রকম দেখতে, কিন্তু ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে মেয়েটি অনেক ধনী, কিন্তু লিন তো গরিব, তাই এটা নাও হতে পারে। তো এরপর চুয়ান ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। গ্র্যান্ডপা বলে আমার বয়স হচ্ছে, কিন্তু মারা যাওয়ার আগে আমি তোমার ছেলেকে দেখতে চাই। এতে চুয়ান তখন মিথ্যে কথা বলে যে আমি তোমাদেরকে বলিনি, কিন্তু আসলে আমার একটি ছেলে আছে। এই বলে চুয়ান তখন চ্যানের একটি ছবি ওকে দেখায়, যা দেখে গ্র্যান্ডপা তো খুশি হয়ে যায়। সে বলে যে এই ছেলে পুরো তোমার মতনই দেখতে, আমি অনেক খুশি হয়েছি এটা জানতে পেরে যে তোমার ছেলে আছে। তো এর পরের সিনে চুয়ানকে ওর অ্যাসিস্ট্যান্ট চ্যান আর ওর ডিএনএ রিপোর্ট দেয়। চুয়ান যখনই ওটা খুলে দেখতে যাবে তখনই কেউ একজন ওকে কল করে, তাই সে চলে যায়। এইদিকে লিন তৈরি হচ্ছিল চুয়ানের সঙ্গে ওর ফ্যামিলিতে যাওয়ার জন্য। তো চুয়ান যখন লিনকে দেখে তখন সে এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। তো এরপর আমরা বোর্ড মিটিংয়ের সিন দেখতে পাই, যেখানে চুয়ানের গ্র্যান্ডপা ওর সমস্ত প্রপার্টি কাকে দেবে তাই বলবে। তো চুয়ান যখন ভেতরে আসছিল তখন ওর সঙ্গে ওর কাজিন ব্রাদারের বউ দেখা করতে আসে। এর নাম হলো বাই। বাই বলে যদি ওই রাতে তুমি আমাকে রিজেক্ট না করতে তাহলে গ্র্যান্ডপার সমস্ত প্রপার্টি তুমি পেতে, কিন্তু আফসোস এখন তুমি কিছুই পাবে না, সব আমার হাজব্যান্ড আর আমার ছেলে পাবে। আসলে ওই রাতে বাই চুয়ানকে ড্রাগস দিয়েছিল ওর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু চুয়ান ওকে পাত্তা দেয়নি, তাই তো সে ওর কাজিনকে বিয়ে করেছে। তো চুয়ান যখন ওখান থেকে চলে যায় তখন চ্যানের সঙ্গে বাইয়ের ধাক্কা লাগে, যার কারণে জুস বাইয়ের জামার উপরে পড়ে যায়। এতে বাই তখন রেগে গিয়ে চুয়ানকে মারতে যাচ্ছিল। এটা দেখে লিন প্রতিবাদ করতে আসলে পরে বাই তখন গার্ডদেরকে অর্ডার দেয় দুজনকে বাইরে বের করে দিতে। এটা শুনে লিন বলে যে না, আমরা কোথাও যাব না, কারণ আমি চুয়ানের ওয়াইফ আর এটা তার ছেলে। এই কথাটি শুনে ওখানে উপস্থিত সকলেই অনেক বেশি অবাক হয়, আর বাই তখন দুজনকেই বুলি করে। এইদিকে ভেতরে বোর্ড মিটিং চলছিল, যেখানে গ্র্যান্ডপা ওর সমস্ত প্রপার্টি চুয়ান আর ওর ছেলের নামে করে দেয়। এইসব শুনে চুয়ানের আঙ্কেল অনেকটাই রেগে যায়। সে বলে এতদিন কোথায় ছিল চুয়ানের ছেলে? আমার তো মনে হয় যে প্রপার্টি পাওয়ার জন্য চুয়ান নাটক করছে। এতে চুয়ান বলে আমি মোটেও নাটক করছি না, আমি এখনই আমার ওয়াইফ আর ছেলেকে ডাকছি। ঠিক তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে লিন আর চ্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে চুয়ান চিন্তায় পড়ে যায়, আর সে তখন ওকে ফুটেজ চেক করতে বলে। এই দিকে আমরা দেখি যে বাই লিন আর তার ছেলেকে একটি রুমে বন্ধ করে রেখেছে। এরপর ওরা ফুটেজ দেখে বুঝতে পারে যে বাই দুজনকে লুকিয়ে রেখেছে। চ্যান তখনই ওখানে গিয়ে দুজনকে রুম থেকে বার করে। চ্যানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, তাই চুয়ান ওকে হসপিটালে পাঠিয়ে দেয়। আর লিন তখন রেগে গিয়ে বাইয়ের গালে চড় মেরে দেয়। তো কিছুক্ষণ বাদ চ্যান একটু সুস্থ হলে পরে তাকে নিয়ে আসা হয়। গ্র্যান্ডপা যখন চ্যানকে দেখে তখন সে অনেকটাই খুশি হয়, আর ওর সমস্ত প্রপার্টি চুয়ান আর চ্যানের নামে করে দেয়। এতে আঙ্কেল তো অনেকটাই রেগে যায়, তাই সে তখন বলে আমার মনে হচ্ছে যে চুয়ান নাটক করছে, তাই একবার যেন ওদের ডিএনএ টেস্ট করা হয়। এতে গ্র্যান্ডপা রাজি হয়ে যায়, আর আঙ্কেল তখন ওর একটি লোককে পাঠায় ডিএনএ টেস্ট করতে। কিছুক্ষণ বাদ রিপোর্ট আসে, যেখানে লেখা আছে যে চুয়ান আর চ্যানের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আঙ্কেল বলে আমি বলেছিলাম চুয়ান নাটক করছে, এখন সব কিছু ধরা পড়ল, তাই গ্র্যান্ডপা যেন ওর বিল ফিরিয়ে নেয়। এটা দেখে গ্র্যান্ডপাও অনেকটাই অবাক ছিল। এইদিকে চুয়ানের মা ওই ডিএনএ রিপোর্ট দেখে, যেটা সে করতে দিয়েছিল, যেটা কিনা 100% ম্যাচ করেছে। এর মানে চুয়ান আসলে চুয়ানের ছেলে। তাই তো চুয়ানের মা এটা সকলকে বলার জন্য চলে যায়। এইদিকে বাই চুয়ানকে বলছিল যে তুমি এই মেয়েকে কোথা থেকে হায়ার করেছো, মনে হয় সে টাকার জন্যই এইসব করতে রাজি হয়েছে।
আমি খুব ভালো করেই এইরকম মেয়েদেরকে চিনি যারা কিনা টাকার জন্য ধনী লোকেদের সঙ্গে রাত কাটায়। এটা শুনে জুয়ান তখন রেগে গিয়ে বাইকে চড় মেরে দেয়। এরপর সে গ্র্যান্ডপাকে বলে যে ডিএনএ রিপোর্ট সম্পূর্ণ ভুল। আঙ্কেল বলে প্রমাণ কি? জুয়ান তখন ওখানে একজন ডক্টরকে ডাকে। আর সে তখন বলে যে হ্যাঁ, এই রিপোর্ট ভুল, কারণ বাই আর ওর হাজবেন্ড তাকে রিপোর্ট চেঞ্জ করতে বলেছে। এটা শুনে গ্র্যান্ডপা অনেকটাই রেগে যায় এদের তিনজনের উপরে। আর সে তখন ওদেরকে বাড়ি থেকে বার হয়ে যেতে বলে। এতে বাই তখন গ্র্যান্ডপাকে রিকোয়েস্ট করে সে যেন এমনটা না করে, তার পেটে তো বাচ্চা আছে। তাই বাচ্চার কথা ভেবে গ্র্যান্ডপা যেন ওদেরকে বাড়ি থেকে বার না করে। এতে জুয়ান তখন কিছু ছবি বার করে বলে, এই বাচ্চা কি আমার কাজিনের? তা কি তুমি প্রমাণ দিতে পারবে? 7 বছর আগে তুমি আমাকেও সিডিউস করার চেষ্টা করেছিলে, কিন্তু আমি ইমপ্রেস হইনি দেখে তুমি আমার কাজিনকে বিয়ে করো। মনে করেছিলাম তুমি শুধরে গিয়েছো, কিন্তু না, এখনও তুমি অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখো। এটা শুনে বাইয়ের হাজবেন্ড তখন ওর উপরে অনেকটাই রেগে যায়। আর গ্র্যান্ডপা ওদের তিনজনকে এখান থেকে চলে যেতে বলে। বাই বলে আমি প্রমাণ দিতে পারবো এই ছেলে তার হাজবেন্ডের, কিন্তু জুয়ান তা করতে পারবে না, কারণ এই ছেলে তার না। তাই দুজনের যেন একসঙ্গে ডিএনএ টেস্ট করা হোক। এটা শুনে লিন ঘাবড়ে যায়, কারণ সে এবার ধরা পড়বে। জুয়ান তখন বলে আমি তোমার মতন ফালতু মেয়ের জন্য বারবার প্রমাণ দিতে পারবো না। চ্যান আমার মতন দেখতে আর ও আমার ছেলে, তাই কোনো ডিএনএ টেস্ট হবে না। কিন্তু বাই কিছুতেই এখান থেকে যেতে রাজি হচ্ছিল না। তাই গ্র্যান্ডপা তখন আবারও ওদেরকে ডিএনএ টেস্ট করতে বলে। ঠিক তখনই ওখানে জুয়ানের মা এসে বলে এর কোনো প্রয়োজন নেই। কিছুদিন আগে আমি নিজেই ডিএনএ টেস্ট করেছিলাম, যেটা কিনা পজিটিভ এসেছে। এর মানে জুয়ান আমার নাতি। এটা দেখে গ্র্যান্ডপা অনেকটাই খুশি হয়ে যায়, আর সে এদের তিনজনকে ওখান থেকে বার করে দেয়। এখন থেকে গ্র্যান্ডপার সমস্ত প্রপার্টির মালিক চ্যান আর জুয়ান। জুয়ানের মা তখন বলছিল আমি অনেক খুশি যে তুমি আমার বৌমা, তাই এই গিফট তোমার জন্য। এতে জুয়ান তখন ওর মাকে বলে যে মা, এই সব কিছু আসল না, নাটক। পরের সিনে আমরা লিনের মাকে দেখতে পাই, যে কিনা নিউজ দেখে জানতে পারে যে লিন আসলে জুয়ানের ওয়াইফ আর তাদের একটি বাচ্চাও আছে। এই সব জানতে পেরে লিনের মাও অনেকটাই অবাক হয়। এইদিকে জুয়ান ওর মাকে থ্যাংক ইউ বলছিল ওর সঙ্গে নাটকে অংশগ্রহণ করার জন্য। ওর মা বলে সে কবে লিনকে বিয়ে করবে। এতে জুয়ান বলে খুব জলদি করে ফেলবো, কিন্তু লিনের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। যদি এটা আঙ্কেল জানতে পারে তাহলে সে আবারও ঝামেলা করবে। এতে জুয়ানের মা বলে চিন্তা করো না, আমি কিছু একটা করছি। এরপর জুয়ান লিনকে বলে যে খুব জলদি আমরা বিয়ে করব, এরপর তুমি $30 মিলিয়ন পেয়ে যাবে। এই বলে জুয়ান তখন একটি রিং বার করে লিনকে দেয়, যার দাম অনেক বেশি ছিল। লিন বলে এটা আমি নিতে পারবো না। এতে জুয়ান বলে যে সকলকেই দেখাতে হবে যে তুমি আমার ওয়াইফ, তাই এটা তোমাকে পড়তে হবে। এইদিকে বাইয়ের হাজবেন্ড ওকে বাড়ি থেকে বার হয়ে যেতে বলছিল, কারণ বাই ওকে ধোকা দিয়েছে। এতে বাই বলে যে না, আমি তোমাকে ধোকা দিইনি, এই বাচ্চা তোমারই। এতে ওর হাজবেন্ড বলে কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, খুব জলদি আমি তোমাকে ডিভোর্স দেব। বাই তখন বলে তুমি প্লিজ একবার টেস্ট করে দেখো, এই বাচ্চা তোমারই। তখন আঙ্কেল বলে যে টেস্ট করে কি লাভ, এখন তো সব কিছু জুয়ান পেয়ে গিয়েছে, তাই তোমার আর তোমার বাচ্চার কোনো দরকার নেই আমাদের। এখনই বাড়ি থেকে বার হয়ে যাও। এতে বাই আর কিছুই বলে না, সে চুপচাপ ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি যে লিনের মা জুয়ানের মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, আর সে বলছে তার বৌমা আসলে আমার মেয়ে। 7 বছর আগে আমি রেগে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম, কারণ তখন সে প্রেগনেন্ট ছিল, আর আমি জানতাম না যে ওই বাচ্চার বাবা আসলে জুয়ান। পরের সিনে আমরা বাইকে দেখতে পাই, সে এই ক্যাফেতে লিনকে দেখে ভেতরে ঢোকে। এই মেয়েটি ছিল লিনের বান্ধবী। সে তখন বলছিল তুই কি সত্যি জুয়ানকে বিয়ে করবি? এতে লিন বলে যে না, আমাদের বিয়েটা নকল, আর এর জন্যই জুয়ান আমাকে অনেক টাকা দিচ্ছে। এই কথাটি শুনে বাই তখন অনেকটাই অবাক হয়। ওর বান্ধবী তখন বলে সে তো আগে অনেক ধনী ছিল, তাহলে এখন ওর অবস্থা এমন কিভাবে হলো? লিন বলে আমি প্রেগনেন্ট, এটা জানার পর আমার মা আমাকে বাড়ি থেকে বার করে দেয়। আমার কাছে ডিগ্রি থাকার সত্ত্বেও আমি কোনো কোম্পানিতে জব করতে পারছিলাম না, কারণ এমনটা করলে সকলেই আমার আসল পরিচয় জেনে যাবে তাই।
তো এরপর লিন বাড়িতে গিয়ে ওই ডিএনএ রিপোর্ট দেখে, যেটা পজিটিভ ছিল। জুয়ান বলে এই ডিএনএ রিপোর্ট নকল, মা বানিয়েছে, তাই এতে গুরুত্ব দিও না। এখন চলো, আমাদের কিছু ওয়েডিং ফটোশ্যুট করা হবে। তখন ওখানে কিছু গুন্ডা এসে ইচানকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জুয়ান ওকে প্রোটেক্ট করে। বাট এই চক্করে ইচেন অনেকটাই অসুস্থ হয়ে যায়, আর তখনই ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। ডক্টর তখন বলে যে ইমিডিয়েটলি অনেক রক্ত লাগবে, কিন্তু সমস্যা হলো ইচেনের ব্লাড গ্রুপ অনেক রেয়ার, যা আমাদের হসপিটালে নেই। এটা শুনে জুয়ান তখন বলে যে আমারও রক্তের গ্রুপ সেম, তাই আমি রক্ত দেব। চেক আপ করে ডক্টর বলে যে হ্যাঁ, জুয়ান আর ইচেনের রক্তের গ্রুপ সেম, তাই জুয়ান ওকে রক্ত দিয়ে দেয়। এরপর জুয়ান ভাবে ও তো আমার কেউ হয় না, তাহলে কিভাবে আমাদের রক্ত ম্যাচ করলো? তবে কি এটা কোনো কোইন্সিডেন্স? তো জুয়ানের সার্জারি হয়ে গেলে পরে জুয়ান আর লিন ওকে দেখতে যায়। লিনও তখন কনফিউজ ছিল, দুজনের রক্তের গ্রুপ কিভাবে একই রকম হতে পারে এই ভেবে। তখন ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে তার আঙ্কেল এইসব কিছু করেছে। এটা শুনে জুয়ান বলে ইচেন এখন অনেক বেশি অসুস্থ, আর সে কোমাতে আছে। এই কথাটি চারিদিকে ছড়িয়ে দাও। এইদিকে জুয়ানের আঙ্কেল ওই লোকগুলোকে বকা দিচ্ছিল যে তোমরা একটা বাচ্চাকেও ঠিক মতন মারতে পারোনি। তখন ওর ছেলে এসে বলে যে ওরা কাজ ঠিক মতনই করেছে, ইচেন এখন কোমাতে আছে, আর মনে হয় না যে সে বাঁচবে। আমি মাত্রই এই কথাটি জানতে পারলাম। এটা শুনে আঙ্কেল তখন একটু রিল্যাক্স হয়। এই দিকে ইচেনের জ্ঞান ফিরেছে, তখন ওর সঙ্গে জুয়ান দেখা করতে আসে। ইচান তখন বলে জানো, যখন তুমি ফাইট করছিলে তখন তোমাকে দেখতে একটা সুপার হিরো মনে হচ্ছিল। এখন আর আমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমাকে আর আমার মাকে প্রোটেক্ট করার জন্য তুমি আছো। তুমি কি সারা জীবন আমাদের সঙ্গে থাকবে? এতে জুয়ান বলে যে হ্যাঁ, আমি সারা জীবন তোমাদের সঙ্গেই থাকবো। এরপর জুয়ান ওর মা আর গ্র্যান্ডপার কথা মনে করে, যেখানে ওরা বলেছিল যে ইচওয়ান পুরো দেখতে জুয়ানের মতন। তাই তো জুয়ান তখন মনে করছে যে ইচান আসলে তারই ছেলে। তখন অ্যাসিস্ট্যান্ট জুয়ানকে কল করে বলে যে তার আঙ্কেল হসপিটাল এসেছে, আর ওরা জোর করছে ইচানের সঙ্গে দেখা করতে। এটা শুনে জুয়ান তখনই হসপিটালে চলে যায়। জুয়ানকে দেখে আঙ্কেল বলে আমি তোমার ছেলেকে দেখতে এসেছি, কিন্তু এরা আমাকে ভেতরে আসতে দিচ্ছে না। এতে জুয়ান বলে কারণ এরা জানে যেই লোকটি ইচানকে মারতে এসেছিল ওই লোকটি আর অন্য কেউ না, তুমি নিজে। আঙ্কেল বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? জুয়ান বলে এখন নেই, কিন্তু খুব জলদি প্রমাণ খুঁজে বার করব। এই বলে জুয়ান ভেতরে চলে যায়। সে তখন লিনকে বলে এখন আমরা বিয়ে করতে পারবো না, কিছুদিন পর করব। এটা শুনে ইচান বলে যে না, আমি চাই তোমরা দুজনে এখনই বিয়ে করে ফেলো। এতে জুয়ান সিদ্ধান্ত নেয় সে পরের দিনই লিনকে বিয়ে করবে। এই কথাটি যখন আঙ্কেল জানতে পারে তখন সে অনেকটাই ঘাবড়ে যায়, যে করে হোক এই বিয়ে ওদেরকে আটকাতে হবে, তা না হলে সমস্ত প্রপার্টি জুয়ানের নামে ট্রান্সফার হয়ে যাবে। তো বিয়ের সময় গ্র্যান্ডপার এক ভাই এসে বলে যে আমরা এই বিয়ে মানব না, কারণ লিনের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। এই লোকটির কথা শুনে ওখানে উপস্থিত সকলেই তখন বিয়েতে আপত্তি জানায়। ঠিক তখনই ওখানে লিনের মা এসে বলে যে কে বলল আমার মেয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই? লিনের মাকে দেখে সকলেই অবাক হয়ে যায়, আর লিন ওর মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর ওর মা সকলকে লিনের আসল পরিচয় বলে, যা শুনে এরা সকলে আরও অবাক হয়, আর সঙ্গে চুয়ানও অবাক হয়, কারণ 7 বছর আগে লিনের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল। ঠিক তখনই ওখানে বাই আসে, আর সে বলে যদি এমনটাই হয় তাহলে লিন কেন এতদিন ওর আসল পরিচয় গোপন করে রেখেছিল। আমার তো মনে হয় যে লিন এখনও অ্যাক্টিং করছে, কিন্তু এবার গ্র্যান্ডপা আর কারো কথাই শোনে না, কারণ সে তো জানতে পেরে গিয়েছে লিনের আসল পরিচয়। তাই সে আবারও বিয়ে কন্টিনিউ করতে বলে। এতে জুয়ান আর লিন একে অপরকে রিং পরায়। আঙ্কেল তখন সমস্ত আশা ছেড়ে দেয়, কারণ ওদের বিয়েটা তো হয়ে গেল, এখন জুয়ান সমস্ত প্রপার্টি পেয়ে যাবে। ঠিক তখনই বাই বলে আমার কাছে আরও একটি প্রমাণ আছে। এই বলে সে ওই রেকর্ডিং অন করে, যেখানে লিন বলেছে তাদের বিয়েটা নকল, আর এর জন্য জুয়ান তাকে অনেক টাকা দিচ্ছে। এটা শুনে সকলেই অবাক হয়। গ্র্যান্ডপা তখন জুয়ানকে বলে এই সব কথা কি সত্যি? এতে জুয়ান বলে যে হ্যাঁ সত্যি। এটা শুনে গ্র্যান্ডপা তখন রেগে গিয়ে বলে যে বিয়ে ক্যান্সেল, আর হলো প্রপার্টির কথা ওটা আমি পরে ভেবে জানাবো।
এরপর বাড়িতে গিয়ে লিন জুয়ানকে বলে যে সরি, আমার জন্য তোমাকে এত বড় প্রবলেমে পড়তে হলো। তখন আমাদের শুধুমাত্র রিং সেরেমনি হয়েছিল, বিয়েটা এখনও হয়নি। তাই আমি তোমাকে এই রিং ফিরিয়ে দিচ্ছি। আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। যা টাকা তুমি আমাকে দিয়েছিলে তা সবই আমি ফিরিয়ে দেব। এই বলে লিন তখন ইচ্যানকে নিয়ে চলে যায়। ইচ্যান বলে, মা, আমরা কি বাবাকে ছেড়ে চলে যাচ্ছি? লিন বলে যে হ্যাঁ, কারণ আমাদের জন্য তার বাবা অনেক কষ্ট পেয়েছে। তাই তারা আর কখনোই তার বাবাকে বিরক্ত করবে না। এইদিকে জুয়ান ভালো করে ওই ডিএনএ রিপোর্ট চেক করে বুঝতে পারে যে ইচ্যান আসলে তারই ছেলে। এইদিকে এরা তিনজনে তো অনেক খুশি ছিল, কারণ ফাইনালি সমস্ত প্রপার্টি এরা পেয়ে যাবে। আর ওরা তখন বাইকেও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তো পরের দিনকেই ছিল বোর্ড মিটিং, যেখানে লিনও এসেছিল। আর গ্র্যান্ডপা তখন ওর সমস্ত প্রপার্টি জুয়ান আর ইচ্যানের নামে করে দেয়। এটা শুনে আঙ্কেল তখন রেগে গিয়ে বলে, এটা সে কি করলো? জুয়ান আর লিনের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, আর ইচ্যান জুয়ানের ছেলে না। গ্র্যান্ডপা বলে, হ্যাঁ মানছি ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু ইচ্যান আসলে তাদেরই বংশ, আর আমার কাছে প্রমাণও আছে। এই বলে সে ওই রাতের ভিডিওটা অন করে, যেই রাতে লিন আর জুয়ানের প্রথম দেখা হয়েছিল, প্লাস ওরা রাত কাটিয়েছিল। এটা দেখে লিন আর জুয়ান দুজনেই অনেকটাই অবাক হয়। লিন তখন বলে, তো 7 বছর আগের ওই ছেলেটা তুমি ছিলে? জুয়ান বলে, এর মানে ওই মেয়েটি তুমি? আর ইচ্যান আসলেই আমার ছেলে। তো গ্র্যান্ডপা তখন সমস্ত প্রপার্টি ওদের নামে করে দেয়। তো এরপর এরা দুজনে বিয়েটাও করে ফেলে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।